আজকে আমি একটা জ্যাম বানাবো যেটা বাচ্চারাও খেতে ভালোবাসবে, বড়রাও খুব ভালোবাসবে। জ্যামটা বানাবো ড্রাগন ফ্রুট দিয়ে। ড্রাগন ফ্রুট আমার খুব পছন্দের একটা ফল। যেমন সুন্দর দেখতে তেমনি তার গুণাগুণও প্রচুর। ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট রয়েছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের ওয়েট লস করতেও সাহায্য করে। আমি ড্রাগন ফ্রুটগুলোকে কেটে নিলাম। এরকম ছোট ছোট পিস করে নিলে সুবিধা হবে। খুবই নরম হয় এই ফলটা সেহেতু সামান্য একটু চামচ দিয়ে বার করে নিলেই হয়ে যাবে। সব শাঁসগুলো এরমভাবে বার করে নিলাম। 500 গ্রাম মতো ড্রাগন ফ্রুট এরকম ছোট ছোট করে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। খানিকক্ষণ নাড়াচাড়া করে এই ফলটা যেহেতু খুবই নরম সেহেতু এই স্প্যাচুলার সাহায্যে একটু একটু আমি এগুলোকে চেপে দিচ্ছি, তাতে খুব ভালো স্ম্যাশড হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। আস্তে আস্তে এটা নরম হয়ে গিয়ে মেশামেশা হয়ে গেছে। আরও 2-3 মিনিট রান্না করে একদম মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে মেশাতে মেশাতে চিনিটা থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে। তখন বেশ খানিকটা পাতলা হয়ে যাবে। এভাবে অন্তত 10 থেকে 12 মিনিট রান্না করে নিতে হবে। মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে যাতে তলায় জমে না যায়। বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এবার একটা চামচ দিয়ে চেক করে নেব। অনেকটাই ঘন হয়ে গেছে। এটাই যদি ঠান্ডা হয়ে যায় তখন আরও জমে যাবে। জ্যামটা ঠিক রেডি হয়েছে কি না সেটা চেক করার আরেকটা প্রসেস আছে। একটা কাঁচের ডিশের মধ্যে 2-1 ফোঁটা জ্যাম ফেলে দিয়ে সেটা ঠান্ডা হলে পরে গড়িয়ে যাচ্ছে কি না দেখতে হবে। যদি না গড়িয়ে যায় তাহলে জ্যামটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে একটা লেবু নিয়ে নিয়েছি। 2 ভাগে হাফ হাফ করে চিপে লেবুর রসটা বার করে এর সাথে মিশিয়ে নিলাম। লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। জ্যামটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে হালকা গরম থাকা অবস্থায় ঢেলে নেব। এই বাটি থেকে কন্টেনারে ট্রান্সফার করতে আমার সুবিধা হবে, তাই জন্য এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিলাম। দেখুন এখনই হালকা গরম আছে, তাতেই কতটা ঘন লাগছে। এবার একটা কাচের কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে জ্যামটা ঢেলে নিচ্ছি। দারুণ কালারফুল আর দারুণ টেস্টি এই জ্যামটা আপনারা ফ্রিজে 2 মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারেন আর ব্রেড বা বিস্কিটের মধ্যে লাগিয়ে খেতে পারেন। এটা ফ্রিজে রাখার পরে আরও ঘন হয়ে যাবে। এখন একদম হালকা একটু গরম আছে, সেই অবস্থাতেই দেখুন জ্যামটা কত সুন্দর হয়েছে। তাহলে বাজার থেকে প্রিজারভেটিভ দেওয়া বা কেবল এসেন্স দেওয়া জ্যাম না কিনে বাড়িতে ফ্রেশ ফ্রুট দিয়ে বানিয়ে নিন এরকম জ্যাম, আর ফ্রিজে স্টোর করে রেখে দিন। দারুণ টেস্টি।